ঈশ্বর মানুষকে এখন আইন কানুন ছাড়াই কেমন করে নির্দোষ বলে গ্রহণ করেন তা প্রকাশিত হয়েছে। মসির আইন কানুন ও নবীরা সেই বিষয়ে সাক্ষ্য দিয়ে গেছেন। যারা যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে তাদের সেই বিশ্বাসের মধ্য দিয়েই ঈশ্বর তাদের নির্দোষ বলে গ্রহণ করেন। ঈশ্বর মানুষকে তার বিশ্বাসের জন্য নির্দোষ বলে গ্রহণ করেন, আইন কানুন পালন করবার জন্য নয়। পবিত্র শাস্ত্রে লেখা আছে, আব্রাহাম ঈশ্বরের কথা বিশ্বাস করলেন আর সেই জন্য ঈশ্বর তাকে নির্দোষ বলে গ্রহণ করলেন। কাজ করে যে বেতন পাওয়া যায় তা দান নয়, পাওনা, কিন্তু যে নিজের চেষ্টার উপর নির্ভর না করে কেবল ঈশ্বরের উপর বিশ্বাস করে, ঈশ্বর তার সেই বিশ্বাসের জন্য তাকে নির্দোষ বলে ধরেন, কারণ তিনি পাপীকে নির্দোষ বলে গ্রহণ করতে পারেন। দাউদও সেই লোককে ধন্য বলেছেন যাকে ঈশ্বর কোনো কাজ ছাড়াই নির্দোষ বলে ধরেছেন। দাউদ বলেছেন, ধন্য সেই লোকেরা যাদের ঈশ্বরের প্রতি বিদ্রোহ ক্ষমা করা হয়েছে, যাদের পাপ ঢাকা দেওয়া হয়েছে। ধন্য সেই লোক যার অন্যায় সদাপ্রভু ক্ষমা করেছেন।